4 বছর আগের এক দুর্নীতি মামলা, পুরো নিয়োগে টেন্ডার দুর্নীতির মামলা। সেই মামলায় আদালতের নির্দেশে আজ সিআইডি ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং এবং সেখানে হাজিরা দিয়েই বললেন, আদতে 4 বছরের পুরনো মামলা খুঁড়ে বের করা হয়েছে শুধুমাত্র তাকে হেনস্থা করার জন্য। অর্থাৎ সিআইডি ভবানী ভবনে ডেকে হেনস্থা করেছে অর্জুন সিংয়ে এবং অর্জুন সিং সিআইডির দপ্তর থেকে বেরিয়ে এমনটাই অভিযোগ করলেন। 4 কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি। আরে 400, 500, 1000 কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো। 4 কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে। সিআইডি তলবে ভবানী ভবনে যাওয়ার আগেই অর্জুন বুঝিয়ে দিয়েছেন শুধুমাত্র হেনস্থা করতেই তাকে ডাকা হয়েছে। ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি মামলায় হাইকোর্টের রক্ষা কবচ নিয়েই এদিন ভবানী ভবনে যান ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক। সিআইডির সমনকে চ্যালেঞ্জ মামলায় সোমবারই হাইকোর্ট জানিয়ে দেয় 14ই নভেম্বর হাজিরা দিতে হবে অর্জুনকে, কিন্তু সিআইডি 4 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবে না। সেই মতোই 4 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে বাইরে এসে রাজনৈতিক হেনস্থার অভিযোগই করলেন অর্জুন সিং। বিনা মতলবে পলিটিক্যাল ভিকটিম করে 4 ঘন্টা সময় নষ্ট করা, হ্যারাসমেন্ট করা, মেলাইন করার একটা চেষ্টা চলছে। ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি শুনুন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান কি বলছেন। ওনার নামে একটা আমাদের ডকুমেন্টেশন আছে আমাদের কাছে, একটা 4 কোটি টাকা উনি ওনার নামে ট্রান্সফার উনি চেয়ারম্যান থাকালে নিয়ে গেছে। সম্ভবত রিলেশনশিপটা হচ্ছে ওনার জামাই, সম্ভবত তার এগেনস্টে কোনো কাজ হয়। তৃণমূল অবশ্য সিআইডিকে নিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া, ঠিক যেমন রাজ্যের পুলিশকে নিরপেক্ষ বলে দাবি করে তারা। এই রাজ্যের সিআইডি বা পুলিশ কেন্দ্রের সিবিআই বা ইডির মতো পক্ষপাতদুষ্ট আচরণ বা পক্ষপাতদুষ্ট তদন্ত করে না, বা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে যেভাবে ইডি সিবিআই চলে এই রাজ্যে সিআইডি সেভাবে চলে না। তারা নিরপেক্ষভাবে তদন্ত করে। 4 বছরের পুরনো মামলায় এতদিনে কেন সমন করল সিআইডি তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। তদন্তের অগ্রগতিই বা কতটা? পুরসভায় 4 কোটি টাকার দুর্নীতির তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত, দোষীদের শাস্তিও পেতে হবে, কিন্তু ট্যাব আবাস দুর্নীতিতে কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে। সেই তদন্তে কতজন তৃণমূল নেতাকে লালবাজারে নিজের পক্ষে স্থানীয় থানায় তলব করা হয়েছে? জবাব দেবেন পুলিশ মন্ত্রী। রিপাবলিক বাংলা। পার্কিং নিয়ে ঝামেলা ধুন্ধুমার শালিমারে। শালিমার স্টেশন চত্বরে আক্রান্ত যাত্রী, পার্কিং নিয়ে রক্তারক্তি কাণ্ড শালিমারে। মাথা ফাটলো কুলপের ব্যবসায়ীর। পার্কিং এর নামে টাকা চাওয়ার অভিযোগ। মুম্বাইগামী ট্রেন ধরতে শালিমার স্টেশনে আসেন যাত্রী। ব্যবসায়ী ও তার 2 ছেলেকে মারধরের অভিযোগ। কয়েকদিন আগেই পার্কিং নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শালিমার স্টেশন চত্বর। এলাকা দখল নিয়ে শাসক দলের 2 গোষ্ঠীর ঝামেলা। আমি কুলপি থেকে আসছিলাম, আমার গাড়ি 8টা 20 জ্ঞানেশ্বরী, 7টা 45 আমার গাড়ি লেট ছিল, আমার গাড়ি আটকানো হয়। আমি বলি দাদা আমার 8টা 20-তে গাড়ি জ্ঞানেশ্বরী আমি ছেড়ে দিন, আমি তো আমার গাড়ি পার্কিংয়ে লাগবে না। পার্কিংওয়ালারা ধরেছে জোর করে যে পার্কিং দিতে হবে। আমার ছেলেরা এসেছিলো, বললো ভাই কেন পার্কিং দেবে, আমরা তো পার্কিংয়ে গাড়ি লাগাইনি। তারপরে 1-2 জনের সঙ্গে কথা হতে 10-15 জন লোক এসে আমার ছেলেদেরকে খুব মারধর করে এবং আমার ছেলের একটা মিসিং হয়ে যায়। আর আমার মাথায় ইনজুরি, আমার 7-8টা ইনজুরি হয়েছে। কিন্তু এইভাবে যদি সরকার কি দেখছে, আমরা পশ্চিমবাংলার মানুষ স্টেশনের মুখ পর্যন্ত, আমার 54 ইয়ার্স আমার বয়স, আমি তাহলে কি স্টেশনের মুখ পর্যন্ত যেতে পারবো না? পার্কিং নিয়ে ঝামেলা ধুন্ধুমা শালিমারে। দেখতে পাচ্ছেন আক্রান্ত যাত্রীর ছবি। শালিমার স্টেশন চত্বরে আক্রান্ত যাত্রী, পার্কিং নিয়ে রক্তারক্তি কাণ্ড শালিমারে। মাথা ফাটলো কুলপের ব্যবসায়ীর। পার্কিং এর নামে টাকা চাওয়ার অভিযোগ। মুম্বাইগামী ট্রেন ধরতে শালিমার স্টেশনে আসেন যাত্রী। ব্যবসায়ী ও তার 2 ছেলেকে মারধরের অভিযোগ। কয়েকদিন আগেই পার্কিং নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শালিমার স্টেশন চত্বর। এলাকার দখল নিয়ে শাসক দলের 2 গোষ্ঠীর ঝামেলা। দেখতে পাচ্ছেন সেই ছবিও। সামনে চলে যাবো।
এবার নজর রাখবো দুর্নীতির তালিকায় নবতম সংযোজন অর্থাৎ ট্যাপ দুর্নীতির খবরে। মালদার তৃণমূল কর্মীর পর এবার তৃণমূল নেতার ছেলে সহ 4 জনকে গ্রেফতার করল পুলিশ। ট্যাপ দুর্নীতিতে ক্রমশই চক্রান্তের জাল আরও বিস্তৃত হচ্ছে এবং তা দেখতে পাওয়া যাচ্ছে ট্যাপ দুর্নীতি বোধহয় তৃণমূলের দুর্নীতির নয়া চাবিকাঠি হয়ে উঠছে। দেখুন, উধাও হচ্ছে ট্যাব কেনার টাকা, চলে যাচ্ছে অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে। পড়ুয়াদের বঞ্চিত করে উঠে আসছে আরো এক নতুন দুর্নীতির হদিশ। শুধু বাংলার বিভিন্ন জেলাতেই নয়, ট্যাব দুর্নীতির থাবা কলকাতাতেও। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা পুলিশের অধীনে 6টি থানায় মোট 80 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা মার গেছে বলে অভিযোগ। ট্যাব কেনার টাকা নিয়ে শিক্ষা দপ্তরের বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগ। তদন্তে কলকাতা পুলিশের সিট। দুর্নীতিকাণ্ডে তদন্তের জন্য স্পেশাল টিম গঠন করেছে বা সিট গঠন করেছে। সেই সিটের টিম এসে পৌঁছয় আজকে বিকাশ ভবনে এবং কথা বলেন এখানে কমিশনারের সঙ্গে এবং বেশ কয়েকজন শিক্ষাকর্তার সঙ্গে। যারা গিয়েছে ডিসিডি স্পেশাল অর্থাৎ বুন্দেল সহ 4 জন অফিসার এসেছিলেন আজকে বিকাশ ভবনে কথাবার্তা বা জিজ্ঞাসাবাদ করার জন্য। মূলত যে সরকারি প্রকল্প যেখান থেকে ট্যাব দুর্নীতি হয়েছে সেই সরকারি প্রকল্পের পাশাপাশি একাধিক তথ্য আজকে সংগ্রহ করেছেন। নজরে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। পূর্ব বর্ধমানে সরকারি পোর্টালে অচেনা নম্বর, প্রধান শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট নয় সেটি। মালদহে মিলেছে দুর্নীতির র্যাকেটের খোঁজ। সরকারি পোর্টালে জল করছে ভুয়ো নম্বর। উঠে আসছে অভিযুক্ত রকি শেখের নাম। কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে। উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হয়েছে। ট্যাবে আপনি পেয়েছেন রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, মরেনি সমবাতির টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না, আর অফিসাররা এর সঙ্গে যুক্ত। মালদায় তৃণমূল কর্মীর পর এবার তৃণমূল নেতার ছেলে সহ 4 জনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান থানার পুলিশ। প্রত্যেক রাজনৈতিক দলে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, এমন কথা নেই যে যত লোক আছে সিপিএম এ তারা সব সৎ, যত লোক আছে বিজেপিতে তারা সব সৎ, একেবারে নির্ভেজাল সৎ, এমন কথা কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে বলতে পারবে না। আমাদের বড় দল, সেই বড় দলের 2-4 জন দুর্নীতিগ্রস্ত বেরোতেই পারে। এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশের স্পেশাল তদন্তকারী দল বিকাশ ভবনে গিয়ে তদন্ত শুরু করলেন। সব মিলে কলকাতা পুলিশ জানতে চাইছে এই দুর্নীতির শিকড় কোথায়। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে 6 জন গ্রেপ্তার হয়েছে সেই 6 জনই কি এই ট্যাব দুর্নীতি চাই নাকি আরো বড় মাথা রয়েছে যারা সামনে আসা বাকি রয়েছে, সেই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।